আপডেট ভার্সন ডাউনলোড করার নিয়ম। যদি আপনাদেরকে আপডেট দেওয়া হয় তাহলে পুরাতন যে ভার্সনটা রয়েছে এই ভার্সনে যাওয়ার পর সফটওয়্যার লগ ইন করলে সফটওয়্যার আপডেট যাবে। সফটওয়্যার আপডেট হলে এখানে মেসেজটি দেখাবে যে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন অপশনে, তো এখানে ডাউনলোডে ক্লিক করলে সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু করবে। এখান থেকে ডাউনলোড হওয়ার পর আমরা যদি এরকম ইরর দেখি তাহলে আমরা থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর আমরা কিপে রাখবো। কিপে রাখার পর এখান থেকে আমার এখানে হয় কিপ এনিওয়ে অপশন আসবে, অথবা যদি এরকম অপশন না আসে তাহলে আমরা ডিলিটের পাশে যে অ্যারো চিহ্নটি রয়েছে এখানে ক্লিক করে আমরা কিপ এনিওয়ে অপশনে ক্লিক করলে সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেল। এখন এইখানে ক্লিক করলে সফটওয়্যারটি ইনস্টল হওয়া শুরু করবে। যদি ডাউনলোড করার পর এই মেসেজটি আসে তাহলে এখানে মোর ইনফো ক্লিক করার পর রান এনিওয়েতে ক্লিক করলে সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। তো এখানে ইয়েস ক্লিক করতে হবে। ইয়েস ক্লিক করার পর এখানে ক্রিয়েট এ ডেস্কটপ শর্টকাট, এটা আমি নেক্সটে দিলাম, ইনস্টল দিলাম। তো এখানে সফটওয়্যারগুলো অটোমেটিক ইনস্টল হওয়া শুরু করবে। সফটওয়্যারটি ইনস্টল প্রক্রিয়া শেষ। এখন ফিনিশে ক্লিক করলে সফটওয়্যারটি রান হয়ে যাবে। এখন রিমেম্বার মি অপশনের মাধ্যমে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আমি সংরক্ষণ করে রাখতে পারি। পরবর্তীতে শুধুমাত্র মাদ্রাসার কোড দিয়ে লগ ইন করলে লগ ইন হয়ে যাবে। এটা হচ্ছে আপডেটেড ভার্সন, যার আইকনটা চেঞ্জ করা হয়েছে। এখন QMM সফট নামে যে আইকনটি রয়েছে এই আইকনের মাধ্যমে আমরা সফটওয়্যারটি লগ ইন করতে পারবো। ডাউনলোড করার আরেকটি প্রক্রিয়া রয়েছে, যে কোনো কম্পিউটারে বা অন্য কোনো কম্পিউটারে যদি ডাউনলোড করতে চান আর এই সফটওয়্যারটি যদি না থাকে তাহলে আপনারা সরাসরি যাবেন QMMsoft.com এ। এখানে সফটওয়্যারটি লগ ইন করতে হবে। লগ ইন করার পর উপরে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে ক্লিক করলেও আপডেট ভার্সনটি সহজে ডাউনলোড হওয়া শুরু করবে। এখান থেকেও একইভাবে ইনস্টল করলে সফটওয়্যারটি ব্যবহার করা যাবে।